আজকের আমি কিছু কিছু মানুষের টক্সিক রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলতে চাই, বিশেষ করে মেয়েদের। আমি সব পুরুষকে এখানে খারাপ বলছি না, কিন্তু কিছু কিছু পুরুষ থাকে যেগুলো পুরুষের মধ্যেই পড়ে না। যে পুরুষ একটা পার্টনার, যে তোমার রিলেশনশিপে আছে মানে একটা মেয়ের সাথে, সেই মেয়েটাকে যে পুরুষ সম্মান করে না, কোনো কিছুতে কোনো দায়িত্ব নেয় না। তুমি যখন একটা কথা বলতে থাকবে, তোমার কথাটা সব সময় মজা হাসি করে উড়িয়ে দেবে, তোমাকে গালিগালাজ করবে, অপমান করবে। যদি রাস্তা দিয়ে টাচ করে কেউ চলে গেল, তোমাকে বলবে, তোমার চরিত্র নিয়ে সঙ্গে সঙ্গে বলবে, তুই তো ওই ধরনের, ওই জন্য তোর সাথে এটাই হয়েছে। তোমাকে বছরের পর বছর, বছরের পর বছর, তারা কী বলো তো, শুধু শরীরের জন্য থাকে। তো শরীর ভোগ করার জন্য থাকবে, যখন তুমি ওই জিনিসটা দিতে চাইবে না বা তুমি ইগনোর করবে সবসময়, তখন তোমাকে কি বলা হবে বলো তো, তুমি একটা নষ্টা মেয়ে। তুমি অনেকের সাথে হয়তো এই করে এসছো, ওই করে এসছো, তাই জন্য তুমি তোমার সম্মান রক্ষা করছো। যে মেয়ে নিজের সম্মান রক্ষা করবে, সেই মেয়ের চরিত্রে আগে আঙুল তোলা হবে। এটাই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সমাজের নিয়ম। সেই জঘন্য পুরুষটাকে রেখো না, যে তোমার মনের কথা বোঝে না, তোমার ফিলিংস বোঝে না, তোমাকে কোনো দিন সাপোর্ট করে না, বা তোমাকে সব সময় তোমার চরিত্র তুলে তুলে আঙুল দিয়ে তোমার চরিত্রের দিকে আঙুল তোলে, আর দুনিয়ার লোকেদের সাথে ভালো সম্পর্ক রাখে। এই সব পুরুষরা না তোমার, না নিজের থাকে, না এরা বাইরে থাকে, না এরা ঘাটের থাকে, না এরা বাঁটের থাকে। এসব পুরুষরা একটা জাস্ট, এরা তোমার লাইফ পার্টনার হতেই পারে না। যে তোমাকে ভালোবাসবে, তুমি সে যেরকম হও, তোমার চয়েস যেরকম হোক, তোমার সবগুলোকে নিয়ে ভালোবাসবে। এটাই হচ্ছে একটা মানুষের পারফেক্ট ভালোবাসা, একটা পুরুষের পারফেক্ট ভালোবাসা। আর যে পুরুষ তোমাকে বছরের পর বছর তোমাকে চোখ দিয়ে জল ফেলাবে, তোমাকে টর্চার করবে, তোমার চরিত্র নিয়ে কথা বলবে, তোমার চরিত্র নিয়ে অন্য পুরুষদের সাথে মজা করবে, ঠাট্টা করবে, তোমার অতীতে কিছু থাক না থাক সেই সব নিয়ে তোমাকে সব সময় খোঁটা দেবে, তোমাকে জঘন্যভাবে টর্চার করা হবে রেগুলার, সেসব পুরুষ কোনো দিন নিজের হতেই পারে না। তুমি বছরের পর বছর তোমাকে যন্ত্রণা ফেস করতে করতে তুমি একটা টাইমে না ফেড আপ হয়ে যাবে। তখন তুমি না মনে হবে একটু বাইরে বেরোই, নিজে একটু চেঞ্জ করি। তোমার তো কেউ তখন, তোমার কি বলো তো, না তোমার কোনো রিলেটিভের সাথে সম্পর্ক ভালো রাখতে দেবে, না বন্ধু বান্ধবদের সাথে রিলেশন ভালো রাখতে দেবে। তুমি যাকেই কল করবে, তোমার বাড়ির লোক, ফ্যামিলির লোক, বা যার সাথেই তুমি বেরো, যা বন্ধু বান্ধব যার সাথেই করো, তোমার চরিত্র নিয়ে আগেই বলবে, তুই এই ধরনের মেয়ে, এই করেছিস। কারণ তাদের তো নোংরা চরিত্র, ওটাই তো মেন্টালিটি। তারা হচ্ছে রিলেশানের, ওই সব ছেলেরা রিলেশান রাখে মেয়েদের শরীরের জন্য। আর যেই মেয়েটা দেখবে একটুখানি ভালো আছে বা কিছু করছে, বা সে একটুখানি শান্তিতে থাকার চেষ্টা করছে, তখনই তার চরিত্র নিয়ে কথা বলে। এসব পুরুষ কোনো দিন নিজের হতে পারে না। আর সেই পুরুষ, যে পুরুষ তোমার শত্রুর সাথে সে বন্ধুত্ব করে তোমার, সে তো ভয়ানকের থেকে ভয়ানক হয়, এ তো শত্রুর থেকেও ভয়ানক হয়। সেই শত্রু, সে হচ্ছে শত্রু, যে শত্রুর সাথে, তোমার শত্রুর সাথে তোমার পার্টনার, তোমার কোনো বয়ফ্রেন্ড, তার সাথে হাত মিলাতে থাকে, তোমার চরিত্র নিয়ে বছরের পর বছর ঘাঁটতে থাকে, সে হচ্ছে, সেই পুরুষকে কোনোদিন লাইফে রেখো না। সে হচ্ছে জঘন্যতম পুরুষ। সব থেকে পৃথিবীর সব থেকে খারাপতম পুরুষ হচ্ছে সেই পুরুষ। সে তোমার শত্রু থেকে ভয়ানক, যে তোমার শত্রুর সাথে হাত মিলিয়ে তার সাথে বছরের পর বছর তোমার চরিত্র নিয়ে ঘাঁটতে থাকে। এই সব পুরুষদের কি বলো তো, এই সব পুরুষরা কোনো দিন সঠিক নারীকে তারা নিজের লাইফে হজম করতে পারে না। এরা সঠিক নারীর সবসময় কী বলতো, চরিত্র তুলে তুলে কথা বলে। আদবে এদের চরিত্র পুরো পচে গেছে। এদের স্বভাব চরিত্রটা এতটাই মানে সেই লেভেলে এসে যায় যে নিজের সঠিক মানুষকে এরা সব সময় নোংরা চোখে দেখে। এই সব পুরুষদের কী অবস্থা হয় বলো তো, সারা জীবন এরা এমন এমন মানুষের সাথে এরা জীবন সঙ্গী করে ফেলবে, ভালো মানুষকে ছেড়ে। না, এদের এদের এরা যেরকম ব্যবহার করে এসছে এদের সাথে সেই হবে। আর এরা যেরকমটা নিজের মানুষ, মানে যে সঠিক মেয়েটা কি, সঠিক পার্টনার কি, সঠিক মানুষটাকে যেভাবে নোংরা ভাষায় নোংরা চোখে দেখে এসছে, তো সেই লোকই তাদের পরবর্তীকালে এদের সাথে সেরকমই মানুষ এদের সাথে অ্যাটাচ হয়ে যায়। কারণ এরা সঠিক মানুষ তো লাইফে রাখতে পারে না।
তোমার যে যে প্রকৃত যে তোমাকে ভালোবাসবে না, তোমাকে একটা খারাপ কথা বলার আগে তোমার পুরুষ, সে কোনো দিন বলবেই না, আঘাত করবে না। যে পুরুষ তোমার কাছ থেকে শরীর চাইবে আর তোমাকে আঘাত করবে, তোমার চরিত্র নিয়ে কথা বলবে, সেটা জঘন্য পুরুষ। তার পারবারিশ কোনো ভালো মেয়ে ছেলের থেকে হয়নি, কোনো ভালো মেয়ের থেকে হয়নি। তার মা একটা জঘন্যতম, আমি বলতে চাই, সে কোনো একটা বাজে মেয়ের কাছ থেকে পারভারিশ পেয়েছে, কোনো খারাপ একটা মানে ফ্যামিলি থেকে সে বিলং করে। সে কোনো দিন ভালো হতেই পারে না, হতেই পারে না।